গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। আজকে আবার চলে এসেছি দুবাইয়ের ওয়ার্ল্ড আইল্যান্ডে। দুবাইয়ের ওয়ার্ল্ড আইল্যান্ডের ভিডিওটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে আবার আমি আর একটু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বাগি। বাগি কারা কারা জানো, অনেকে আবার অনেকে জানো না। আমি তো দুবাই আসার আগে কলকাতায় কখনো বাগি খেয়াল করি না। বাগি, এটাকে বাগি বলে সেটা আমি জানতাম না। এখানে আসার জন্য তো আইল্যান্ড মানে বুঝতেই পারছো, দুবাই থেকে আমরা এই ক্রুজে করে, ক্রুজ বলতে পারো, ছোটো শিপ বলতে পারো, ছোটো বোট বলতে পারো, তা সেটাতে করেই পৌঁছে গেছিলাম ওয়ার্ল্ড আইল্যান্ডে। এই জায়গাটার নাম ওয়ার্ল্ড আইল্যান্ড কেন, সেটা তোমাদেরকে পুরো ভিডিওটাতে শেয়ার করে দেখিয়ে দেবো। তো চলে এসেছি আজকে লবিতে। আমার আজকে একটা মিটিং ছিল, সেই জন্যে এখানে আসা। দুবাইতে যারা থাকে অনেকেই জানে না এরকম একটা জায়গা আছে। তোমরা যারা দুবাইতে আছো বা দুবাইতে আসার প্ল্যান করছো, একবার হলেও ওয়ার্ল্ড আইল্যান্ডে একটা সুযোগ করে এসে ঘুরে যেও, আশা করি খারাপ লাগে। 5 স্টার হোটেল প্রপার্টি আনন্দরা ওয়ার্ল্ড আইল্যান্ড রিসর্ট। এখানে এসে অ্যারাবিক টি খেলাম, সঙ্গে ডেটস। দুবাইতে বলো, যে কোনো গালফ কান্ট্রিতে বলো, ডেটস তো সব থেকে ফেমাস। আমরা তো ডেটস বলতে গুড় মাখানো খেজুরি জানি, কিন্তু এখানে উইদাউট সিড ডেটসও পাওয়া যায়। সেটা আমি যখন ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার খুবই অদ্ভুত লেগেছে, মানে গাছটাতে ডেটস হয় উইদাউট সিড। হোটেলের লবি হোক, রিসর্টের লবি হোক, দুবাইতে আমি যতগুলো হোটেল বা রিসর্টে গিয়েছি প্রত্যেকটা জায়গায় একটা ইউনিক ব্যাপার আছে। লবি থেকে বেরিয়ে যাচ্ছি, পুরো গ্রিনারি, কারণ গ্রিনারি না হলে আইল্যান্ডের মাঝখানে লোক নিঃশ্বাস নেবে কী করে। সবসময় অকুপেন্সি এখানে ফুল থাকে। যারা জানে, যারা একটু এর থেকে দূরে, কারণ এখান থেকে তোমাদের বোট সার্ভিস, ফেরি সার্ভিস সবই থাকে, যাতে তোমরা দুবাই ট্যুরটাও করতে পারো। ইচ্ছে আছে কোনো একদিন 1-2 দিন এখানে এসে কাটিয়ে যাওয়ার, পুরো রিসর্টটা ঘুরে যাওয়া। যেহেতু রিসর্ট, সেই জন্য অনেকটা বড় এরিয়া, সেই কারণেই বাগিগুলো রাখা, কারণ হেঁটে হেঁটে পুরো রিসর্টটা ঘোরা সম্ভব নয়। আমাদের কাজ হয়ে গেছিলো, আমরা এখন টুয়ার্ডস ফেরির দিকে যাচ্ছি। এই জায়গাটার নাম ওয়ার্ল্ড আইল্যান্ড, কারণ ওপর থেকে যদি ড্রোন ভিউতে দেখা যায়, তাহলে ওপর থেকে আমরা দেখতে পাবো পুরো ওয়ার্ল্ড ম্যাপের মতো আইল্যান্ডগুলো সাজানো, তার মধ্যে একটা এটা। ফেরি খানিকক্ষণ লেট ছিল, সেই জন্য আমাদেরকে বললো আর 2-3 মিনিট ওয়েট করতে, ফেরি রেডি হচ্ছে ছাড়ার জন্য। ভালোই হয়েছে, আর খানিকক্ষণ একটু সামনের দিকটা ঘুরে নিতে পারবো। দেখতে পাচ্ছ লেখা আছে আনন্দরা ওয়ার্ল্ড আইল্যান্ড রিসর্ট দুবাই। এইটা হচ্ছে ওয়েটিং এরিয়া, জাস্ট ফেরি থেকে নেবেই হোটেলে ঢোকার আগে ওয়েটিং এরিয়াটাও খুব সুন্দর করে সাজানো। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোন ফেরিটা ছাড়বে, মানে কিসে করে পৌঁছবো এদিকে আমি জানি না। অনেক ধরনের বোট সার্ভিস আছে, আগের বারে যখন এসেছিলাম সেটা একটু অন্যরকম। আর এইটা দেখো, আমরা ভেতরে পুরো ফুল এয়ার কন্ডিশনার। এখানে টাইমে টাইমে ফেরি ছাড়ে, মানে ডিউটি টাইমিং, শিফটিং টাইমের ওপর ডিপেন্ড করে সব কিছুই আছে। এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, মোটামুটি 8-10 জন বসার জায়গা, কেন একটা ফ্যান রাখা আছে যাতে পুরো এসিটা এয়ার সার্কুলেট হয়। এটা জাস্ট বেরিয়ে আসছি, প্রায় নাবার সময় হয়ে গেছে। পেছনে দেখতে পাচ্ছ অ্যারাবিয়ান গালফ, খুব সুন্দর। এখন প্রচুর গরম, কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে থাকলে একটা সুন্দর হাওয়া দিচ্ছে, তো ভীষণ মনোরম পরিবেশ। প্রায় এসে গেছি। ওই যে দেখো কতগুলো বোট দাঁড়িয়ে আছে, এখানে বোটিংও হয় বোধহয়, আমাকে একটু ঠিকঠাক করে জানতে হবে। শুনেছি এখানে সকালবেলা ফ্রেশ মাছ পাওয়া যায়, একদম 5টা থেকে 7টা। এটা জুমেরার কাছে, যেখান থেকে ফেরিগুলো ছাড়ে ওয়ার্ল্ড আইল্যান্ড যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো এই আমরা ফেরি থেকে এবার নেমে যাব। আমি আর আমার বস দুজনে এসেছিলাম। আমাদের গাড়িটা ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে পার্ক করা আছে, আর এখান থেকেই নর্মালি ফেরি ছাড়ে। তো আমরা অফিস থেকে গাড়ি নিয়ে এসেছিলাম, আবার সারাদিন অফিসের পর বাড়িতে ফিরে রেডি হচ্ছে একটা স্পেশাল রেসিপি। এখন আমার হাজব্যান্ডের মর্নিং শিফট, তাই মোটামুটি রোজই কিছু না কিছু বানানো হয়। এখানে দেখতে পাচ্ছ চিকেন মিক্সার ব্লেন্ডারে দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে একটা মশলা তৈরি হচ্ছে, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছুটাকে হামাল দিস্তার মধ্যে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। কী রান্নাটা হচ্ছে সেটা তোমরা একদম শেষে দেখতে পাবে। এখানে চিকেনটাকে গ্রেট করে নেওয়ার পর সেটাকে একটু মশলা দিয়ে, সব রকমের হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা স্টাফিং তৈরি হচ্ছে। তোমরা ভিডিও শুরুতে যদি খেয়াল করে থাকো তাহলে অনেকেই বুঝতে পারছো এটা কী হচ্ছে। চিকেনটাকে ভালো করে গ্রেট করে নিয়ে এটাকে কিমা বানানো হচ্ছে, কিমা স্টাফিং তৈরি হচ্ছে। সেই কিমা দিয়ে আমরা কি করব সেটা ক্রমশ প্রকাশ্য। একদম মোটামুটি কিমা রেডি। এই কিমাটাই অল্প করে টেস্ট করে দেখে নিতে হবে একদম পারফেক্ট হয়েছে কিনা।
তার মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম টেস্টটাকে একটু বাড়ানোর জন্য। তারা ধনেপাতা, আমার ধনেপাতা গন্ধটা বেশ ভালো লাগে, সেই জন্যই দেওয়া। তো সবাই মিলে আজকে একটা জম্পেশ ডিনার হওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছে। রোজ তো ডাল ভাত রুটি খাওয়াই হয়, মাঝে মাঝে একটু অন্যরকম খেতে কার না ভালো লাগে। শেফের একটু ছুটি আর শেফের একটু সময় থাকলেই যখন যেটা মন চায় তখনই সেটা রেডি হয়ে যায়। এই স্টাফিংটাকে এবারে প্লেটের মধ্যে করে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ছড়িয়ে ছড়িয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, যেন এটা যেহেতু স্টাফিং, তো এটাকে এবারে ভালো করে ময়দার মধ্যে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে একদম কিমা পরাঠা। ময়দা মাখানো হয়ে গেছে, এখন স্টাফিং দেওয়ার জন্য গর্ত তৈরি করা হচ্ছে। স্টাফিংটাকে ঠান্ডা করে নিয়ে চামচ দিয়েও দিতে পারো, হাত দিয়েও দিতে পারো, পরিমাণ মতো তোমাদের একটা আইডিয়া হবে। যেরকমভাবে মোমো তৈরি হয়, আলুর পরোটা তৈরি হয়, সেরকমভাবেই তৈরি হচ্ছে কিমা পরাঠা। এই মুখটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি একটা দুটো করেছিলাম, এইটা তো দেখে বুঝতেই পারছো এটা আমার হাজব্যান্ডের হাত, ওর এগুলো করতে খুব শখ লাগে। এবারে হয়ে গেছে লেচি, লেচিগুলো এবার বেলা হবে একদম খুব অল্প হাতে, মানে অল্প জোরে বেলতে হবে যাতে ফেটে না যায়। তাই আর বেলুন চাক ইউজ করা হচ্ছে না, ডিরেক্ট পাথরেই বেলা হচ্ছে। রুটি বলো পরোটা বলো যাই বলো, গোল বেলাটা খুব মুশকিল। আমি গোল খুব একটা বেলতে পারি না। আর ইকুয়ালি এটা তো ফোড়ার ব্যাপার না, এটা সেকে হবে, সেকে তারপরে একটু অল্প করে ভেজে নিয়ে কেটে সার্ভ করে দেওয়া হলো গরম গরম কিমা পরোটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।